হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শ্রাবণী। আজকেও তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এলাম, টোফু আলু দিয়ে ভেজ কারির তরকারি। এই দেখো, টোফুর প্যাকেটটা আমি নিয়ে দেখালাম তোমাদেরকে। এই টোফুটা বের করে নেব। বের করে এই টোফুটাকে ভেতরে যে জলটা থাকে ওটা ফেলে দেব এবং এই টোফুটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এখন এই টোফুটার মধ্যে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এটাকে রাখবো। তারপর কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে এটাকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দেখো। এবার আমি একটা একটা করে এগুলো দিয়ে দেবো। সবগুলো একসাথে দেবো না, নাহলে ভেঙে যাবে। তো হাফ দিলাম, হাফটা আমি আবার পরে ভেজে তুলবো। তো এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠটা উল্টে দেব। উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তারপর সেই তেলে আমি আলুটাকে ভেজে নেব। আমি টোফুগুলো যখন তেলে দিয়েছিলাম তখন 4টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার এর মধ্যে লাগবে তেজপাতা, পাঁচফোড়ন আর 3-4টে এলাচ এবং দারচিনি। এখন আমি আলুগুলোর মধ্যে দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি। আধা চামচ লবণ এবং আধা চামচ হলুদ দিয়ে মেখে নেব। আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এখন আমি তেলের মধ্যে মশলাগুলো, গরম মশলা, তেজপাতা এবং পাঁচফোড়নটা দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে দিয়ে দিব। মশলাটা একটু ফুটে উঠলে, যখন একটু গন্ধ ছাড়াবে, তখন আলুটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব। তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুবই একটা মজার রেসিপি, সম্পূর্ণ ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া। তোমরা ঠাকুরের ভোগও লাগাতে পারো, কিংবা যারা পেঁয়াজ রসুন খায় না তারাও এটা করতে পারো। আমি আলুটাকে ভাজতে দিয়ে এবং মশলাটা রেডি করে নেব। আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ জিরে, 1 চামচ ধনে, আধা চামচ হলুদ এবং আধা চামচ লঙ্কা দিয়ে এটাকে একটু জল দিয়ে পিষিয়ে নেব। আমি ঢাকনা খুলে দেখে নিলাম আলুটা কেমন হয়েছে। আলুটা আর একটু হবে ভাজা, তাই আবার ঢাকনি দিয়ে দিলাম। মশলাটাকে আমি রেডি করে নিলাম। এখন আমি মশলাটার মধ্যে 6-7টা লঙ্কাকে ফালি করে দিয়ে দিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিলাম, দেখো। এখন আমি ভাজা আলুটার মধ্যে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে, যতক্ষণ না তেলটা মশলার উপরে উঠছে। এখন আমি বাটিটা ধুয়ে আর একটু দিয়ে দিব জল, দিয়ে এটাকে নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমি জল দিয়ে দিব। মশলাটা প্রায় অলরেডি কষানো হয়ে গেছে, দেখো। তেলটা উপরে উঠে এসছে। এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দিব। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেড়ে একটু ঢাকনি দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। ঢাকনি দিয়ে দিব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। এটা খুব সহজ একটা রেসিপি এবং তাড়াতাড়িও হয়ে যায়, টাইম খুব কম সময়ে। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা এবং তোমাদের কেমন হলো। তো দেখো, আমার আলুগুলো আমি চেক করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন টোফুগুলো দিয়ে দেবো। যেহেতু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি টোফুগুলোকে দিয়ে 3-4 মিনিট ওয়েট করব, একটু ফুটে ওঠা পর্যন্ত। দেখো, আমি সবগুলো টোফু দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমার তরকারিটা এখন প্রায় হওয়ার পথে। তো আমি এখন ঝাল লবণটা একটু চেক করে নেব। আমার লবণটা ঠিক আছে। এখন আমি এর মধ্যে আধা চামচ একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিলে স্কিপ করে যেতে পারো। তো দেখো, আমার নামানোর পরে তরকারিটা এমন লাগছে দেখতে, খুব সুন্দর, তাই না? তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে এবং আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।